ইউটিউব ভিডিও আপলোড করার সময় একই ট্যাগ বারবার ব্যবহার করা যাবে কিনা, আপনি বাংলা, ইংলিশে বা হিন্দিতে কিওয়ার্ড দিয়ে ট্যাগ দিতে পারবেন কিনা, একই ট্যাগ বারবার দিলে কি সমস্যা হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনার হাতে যদি ৫টা মিনিট সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব ভিডিওতে ট্যাগ কিভাবে কাজ করে, ট্যাগ কিভাবে দিতে হয় এবং একই ট্যাগ বারবার দেওয়া যাবে কিনা, সঠিক ট্যাগ কোথায় পাবো আমরা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তো দেখুন, যখন একটা চ্যানেল ছোট চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না, কোনো প্রকার অডিয়েন্স থাকে না। তখন কিন্তু আমাদের ভিডিও আপলোড করার সময় কিন্তু ইউটিউবের কিন্তু একটা ফিচার যেটা আছে ইউটিউব সার্চ, সেটা কিন্তু আমাদের ফোকাস করতে হবে। কারণ আমাদের কিন্তু ইউটিউব সার্চ যদি আমরা আমাদের ভিডিও নিতে পারি তাহলে কিন্তু আমাদের 0 সাবস্ক্রাইবার থাকা চ্যানেলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা আছে। তো এখন এর জন্য কিন্তু আমাদের প্রয়োজন সঠিকভাবে এসইও করা। তো এসইও করতে প্রয়োজন হয় ট্যাগ ডিসক্রিপশনের। তো ট্যাগ যখন আমরা দেব তখন প্রশ্ন আসে, আমরা কি একই ট্যাগ বারবার দিতে পারবো? তো এটা এক কথা বলতে গেলে দেওয়া যাবে না। আপনার ভিডিও যে ক্যাটাগরিতে বা যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকে কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে। যদি আমি সিম্পলি আপনাকে বুঝিয়ে বলি, আমরা ভিডিও তৈরি করলাম কিভাবে একটা ফেসবুক পেজ খুলে ইনকাম করতে হয়। তো এই টপিকের উপরে কিন্তু আমাদের ট্যাগগুলো বসাতে হবে বা কিওয়ার্ড বসাতে হবে। তো কিওয়ার্ড বসানোর জন্য কিন্তু আমরা আমাদের সেই টপিকের উপরে কিন্তু ট্যাগগুলো দিব। তো আমরা এখানে ট্যাগ দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ 2025, অথবা আপনি বাংলায় দিতে পারেন কিভাবে একটা ফেসবুক পেজ খুলে ইনকাম করতে হয়, কিভাবে একটা ফেসবুক পেজ খোলা যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে আপনি কিন্তু পারলে বাংলা, ইংলিশে উভয় ক্ষেত্রে কিন্তু উভয় শব্দ দিয়ে কিন্তু আপনি ট্যাগ দিতে পারবেন, ডেসক্রিপশনে লিখতে পারবেন, এর কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন একই ট্যাগ বারবার দেবেন একটা ডেসক্রিপশনে ট্যাগের মধ্যে, যেমন কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়, আবার লিখলেন কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়, এটা কিন্তু করা যাবে না। আপনাকে একটা টপিকের একটা ওয়ার্ড দিয়ে একটা বিষয়ে ট্যাগ দিতে হবে। যেরকম আমরা লিখব হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এর একটা ট্যাগ হয়ে গেল। এরপর আমরা লিখব হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ অ্যান্ড আর্নিং, দুটা ট্যাগ হয়ে গেল। 3 নম্বর আমরা লিখব হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ 2025। তো এভাবে কিন্তু আমরা ট্যাগগুলো দিব। একই জিনিস বারবার দেওয়া যাবে না। এটা কিন্তু একটা আপনার ট্যাগের কিন্তু লিমিটও শেষ হয়ে যাবে। ওখানে কিন্তু 500 লেটারের মধ্যে কিন্তু আপনার ট্যাগ দিতে হয়। তো আপনি যদি একটাই বারবার দেন তাহলে কিন্তু আপনার ট্যাগ দেওয়ার কিন্তু লিমিট কমে যাবে। তো একই ট্যাগ ভিন্ন ভিন্ন একই ট্যাগ বারবার না দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ট্যাগ দেব, কিন্তু আমাদের টপিক থাকবে একটাই। এরপর আপনি বাংলায় ট্যাগ দিবেন, টপিক এক রেখে আপনি বিভিন্ন ওয়ার্ড দিয়ে ট্যাগ দিতে পারেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আমি এখানে একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যদি যারা বাংলাদেশি বা বাঙালি যারা ইউটিউবার আছেন তারা এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা হিন্দি বা অন্যান্য কোনো ভাষায় ট্যাগ ইউজ করবেন না। কারণ আপনি যখন বাংলাদেশি বা বাঙালি যখন ইউটিউবার কাজ করবেন তখন আপনার ভাষা কিন্তু বাংলা। আপনি যখন ইংলিশে বা বাংলায় ট্যাগ দিবেন এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আপনি যখন হিন্দি বা অন্যান্য ভাষায় যখন ট্যাগ দিবেন তখন সেই আপনার ভিডিওটা কিন্তু তাদের ভিডিওর নিচে কিন্তু সাজেস্টে যাবে। তখন কিন্তু আপনার বাংলা ভাষা কেউ বুঝতেও না পারে, অসুবিধা হবে। তখন কিন্তু আপনার ওয়াচ টাইম কম আসবে, ফলে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যাবে। যদি আপনি বাঙালি ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বাংলা এবং ইংলিশ এই ২ টাই ভাষা দিয়ে আপনি ট্যাগ দিতে পারেন। অন্যান্য ভাষা না ইউজ করাই ভালো। তো একটা জিনিস আপনারা জানলেন, আপনার ভিডিওর টপিকের উপরে টপিক ঠিক রেখে আপনারা বিভিন্ন ওয়ার্ড দিয়ে ট্যাগ দিতে পারেন। এটাই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।